fighting some mood, but এখন একটু কম আছে দেখছি। So but I'm saying আমি খুবই উদ্বিগ্ন ভক্তরা যারা এই মিডিয়ার মধ্যে আছেন, প্রচারের মধ্যে আছেন, অথচ কখন কি হয়ে যায়, কখনো বিপদ, কখন কোন বিপদ হয়ে যায়, আমি তাই বলতে চাইছি অত রিস্ক নিয়ে থাকা দরকার নেই। ডোন্ট টেক সো মাচ রিস্ক, বুঝতে পারছেন? এত রিস্ক নিয়ে না থেকে অনুকূলকে বরণ করুন, অনুকূল গ্রহণ করুন, ভগবান সব ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? জাস্ট আমি যেমন ওই ভক্তদেরকে বললাম, আরও ভক্ত যারা এখন আছেন ওই যুদ্ধের দেশে, তারা বলছেন রাত্রিবেলা ঢুকে যান আন্ডারগ্রাউন্ডে, বোম্বিংয়ের শব্দ হচ্ছে, বোম পড়ছে কোথায়, সে সঙ্গে সঙ্গে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছেন। তো এটা কত, মানে এটা একদিন না, চলছেই চলছে, নাকি বলুন? চলছেই চলছে, ওই যুদ্ধ আর থামছে না। আজ এর সঙ্গে কালোর সঙ্গে পরশুর সঙ্গে যুদ্ধ চলছেই চলছে। তো আমি ভক্তদেরকে বললাম, কিন্তু ওই যে সেটেল হয়ে আছে ওখানে, একটা সোর্স অফ ইনকাম আছে, এইসব ফেলে এখন কী করে আসবে? কিন্তু আমি বললাম জীবনটা তো দাম বেশি, তো আপনারা চলে আসুন, এখন জানি না এত ইসের মধ্যে আমরাও তো যখন এরকম হয় মনে হয় আর বোধহয় শেষ হবে না। হ্যাঁ, কবে থেকে পরিত্রাণ, যদিও শেষ হয়, তথাপি আপনারা মহাপ্রভুর ভক্তদের অনুসরণে চলে আসুন। মহাপ্রভু ভক্ত যখন চলে এসেছিলেন, আর তখন আবার যখন স্বাভাবিক হবে প্রচার করতে যাবেন, কি আছে? যখন আবার স্বাভাবিক হবে আবার যাবেন, সেটা আমি বলতে চাই ভক্তদেরকে যারা ওইখানে আছেন। আমি তো খুব চিন্তা করি যে এই বিপদের মধ্যে কী করে, ওই দুদিন আগে উনি লিখেছেন, আমি এখনও আমার মনে আছে যে আমাকে সবজি বাজার করতে হচ্ছে রক্ত পাড়িয়ে। আর আমাকে ওই দীনবন্ধু প্রভু ভক্তিমোহন পরিকর্ষণার শিষ্য একদিন আমায় বলছিল, ও বাংলাদেশের কথা আর কি, ও বলতে ওখানে আপনারা তো ছিলেন বোধ হয়, নাকি? বলছে ওখানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ও কোথায় যাচ্ছি দেখছি একটা গোবধ হচ্ছে প্রকাশ্যে, আর দেখেই যেন মানে একটা ভীতি এবং একটা মানে ঘৃণার উদ্বেগ হচ্ছে। না, এখানে কি করে থাকা যায়? ওই দীনবন্ধু প্রভু, ওই শঙ্কর্ষণ প্রভু, দীনবন্ধু প্রভু, ওই দীনবন্ধু আমাকে বলছিল, আমার শুনে হয়ে যাচ্ছিল। তো যাই হোক, যদিও ইচ্ছা বাংলাদেশে ভক্তরা আছেন, কোনোদিন হয়তো যাব, আবার যদি হয় স্বাভাবিক হবে, একদিন না একদিন তো হবেই। তো কিন্তু ভক্তদেরকে আমার বলার উদ্দেশ্য যে আপনারা এত রিস্ক নিয়ে আছেন, অর্থটা তো আর সব নয়। হ্যাঁ, অর্থ নয়, যেমন করে হোক এখানে একটা ব্যবস্থা হয়ে যাবে। যেমন এত সব বাংলাদেশের আমাদের সব পিতা মাতা সব এসেছিলেন, সবার তো হয়ে গেল, নাকি? হ্যাঁ, সবার তো ব্যবস্থা হয়ে গেল একটা না একটা। সুতরাং আপনারা অত রিস্ক নিয়ে থাকার দরকার নেই। এখানে না একটু কম হবে, তবু তো এখন তো ভারত সরকার তো এখন সহযোগিতা করছে, যে কোনো কাগজপত্র না নিয়ে আসলে আপনি ভারত সিটিজেন হয়ে যেতে পারবেন, বুঝতে পারছেন? এখন যে আমাদের মন্ত্রণালয় বলছে, যদি বাংলাদেশ থেকেও আসে, যদি কোনো কাগজপত্র নাও থাকে, তাহলে আপনি ভারতীয় সিটিজেন হয়ে যাবেন, এইটুকু আশ্বাস দিচ্ছে এখন। আপনি জানেন তো এটা? জানেন তো যে এখন যদি কোনো কাগজপত্র না থাকে, আপনি বাংলাদেশ থেকে এসছেন, সব আপনি জাস্ট সারেন্ডার করলেন, আপনার সব হয়ে যাবে, আপনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন। এইটা তো প্রতিশ্রুতি দিচ্ছে বর্তমান সরকার, তাই না? বর্তমান সরকার এই প্রতিশ্রুতি দিচ্ছে, সুতরাং এই সুযোগটাকে কাজে লাগানো দরকার, ঠিক আছে? বর্তমান সরকার তো এটা প্রতিশ্রুতি দিচ্ছে, সুতরাং এটা কাজে লাগানো দরকার। লাগিয়ে আপনারা স্বাভাবিক এখানে থাকুন, এত রিস্ক নিয়ে ওখানে থাকার দরকার নেই। আর এখানে তো আপনাদের সবই আছে, পারমার্থিক যে রিলেশন, পারমার্থিক পরিবার সবাই আছেন, নাকি? গুরু ভাই সবাই আছেন, আরও সব ওগুলো হয়ে যাবে, ওই জন্য চিন্তা করতে হবে না। ওইখানে এক তো রিস্ক নিয়ে
আমি কোনোদিন দেখি নাই, আমার জন্ম হয়েছে ওই ওই গল্প শুনেছি শুধু। ওই শ্রীহট্টে আপনি যখন গিয়েছিলেন শ্রীহট্টে, আমি সব দেখতাম। আপনি শ্রীহট্টে পরিক্রমা করেছিলেন না, বা ফেসবুকে দিতেন সব, সে কোথায় কোথায়, আর আমি শুনি গল্প। শ্রীহট্টে ওই ওই আমার পিতার তাকে ওরা বলতো, আমি ওই যে বুরুঙ্গা জায়গাটার নাম হচ্ছে বড়গঙ্গা, বড়গঙ্গায় মহাপ্রভু গিয়েছিলেন সিলেটে, ওইটা নাকি আমার পিতার দেশ ছিল আর কি। বড়গঙ্গায় মহাপ্রভু, ওর এখন চলতি ভাষায় বুরুঙ্গা বলে, আর আসলে নিয়ে হচ্ছে বড়গঙ্গা। বড়গঙ্গা, ওখানে মধুকর মিশ্র মানে জগন্নাথ মিশ্র পিতা উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্র পিতা মধুকর মিশ্র। My father used to say, my father and my fathers, they used to live that same village where Madhukar Mishra used to live. ওগুলো ইয়ে আছে, লিখিত আমি পেয়েছিলাম। তো যাই হোক, তা আমি ওইখানে সিলেটি সম্মেলন হয়, তা আমি বলি, আমাকে ডাকে। ওই আগে ওই শিলিগুড়ি ছিলাম তখন ডাকতো, কলকাতায় ছিলাম তখন ডাকতো আমাকে, কেউ 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 জানতো যে আমি শ্রীহট্টের লোক। তো আমি কি বললাম, বড় বড় সব এখানে এসে বিরাট সব ধনী হয়ে গেছে, সিওটি সম্মেলন করছে, সিওটি আমরা সিওট সম্মেলন করছে। তা আমি গিয়ে বলতাম, আরে সিওট মহাপ্রভু আমাদের দেশের লোক। আরে বাবা, মহাপ্রভুর দেশের লোক হয়েছে, তোমরা মহাপ্রভু কি ফলো করছো, মহাপ্রভু অনুসরণ করছো কিছু? মহাপ্রভু যে কথা সেটা শুনছেন কি? মহাপ্রভু দেশের লোক হলে কী হলো? কিচ্ছু হবে না। মহাপ্রভু দেশের লোক হলে কিছু হবে না। মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর উপদেশ যদি আমরা ফলো করি তাহলে আমাদের কিছু হবে বলুন। তো এই হচ্ছে, আমরা তো সব মহাপ্রভুরই লোক, মহাপ্রভুর। যাই হোক, তো আমি দেখি নাই, কিন্তু এমনি বিদেশে অন্যান্য জায়গায় গেছি, বাংলাদেশে আর যাওয়া হয়নি ওই যে মহাপ্রভুর জায়গাগুলো দেখবার জন্যে। মহারাজ, যদি সুযোগ হয় আসবেন একবার, অবশ্যই, হ্যাঁ অবশ্যই একবার আসবেন, আসলে চেষ্টা করি, আশা করি একবার শান্তি হবে। এগুলো আপনাকে নিয়ে হয়তো কিছু দর্শন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কিন্তু স্থানগুলো, হ্যাঁ আমি তাই ভাবি যে ভক্তরা আছেন বলে সেই স্থানগুলো এখনও আছে, হয়তো ভবিষ্যতে আবার কি হবে, নাহলে তারা তো সব নষ্ট করে দেবে হয়তো, তাই না? আর যাই হোক, প্রচার তো বেড়ে যাচ্ছে, মহারাজরা তো যান, প্রচুর যান। হ্যাঁ, চৈতন্য মঠের 28 বার বছরে 2-3 যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অন্যান্য মঠও যায়, অসুবিধা নাই, নিরাপত্তা আবার সরকার আবার সুস্থ হয়ে গেলে, স্বাভাবিক হয়ে গেলে দিবে। ভারত ছাড়া কি বাংলাদেশ টিকতে পারবে? আমি তো বুঝি না, সেটা হবে না। এটা তো কিছু উগ্র, কিছুদিনের উগ্র মস্তিষ্ক ওদের, জঙ্গি তো সব দেশে আছে, জঙ্গিরা একটু সুযোগ সুবিধা পেয়ে গেছিল, তা নাহলে ভারত ছাড়া কি করে বাঁচবে? হ্যাঁ, ভারত ছাড়া। তো এটা আবার মেকআপ করবে, এখন তো সে করতে চেষ্টা করছে, এটা মেকআপ হয়ে যাবে, কিন্তু না, তবু এদের তো বিশ্বাস করা যায় না, থাকার মতন পরিবেশ আর হবে না। হ্যাঁ, এতদিন ছিল, আস্তে আস্তে যেভাবে চলে গেছে। আরে কি বলবো, আপনারা তো সব জানেন হাসিনা এবার কী করলো, হিন্দুর উপরে এত অত্যাচার হলে কী করলো বলুন? কোন বিচার হয়েছে বলুন? কোনো বিচার হয় না। এখন আমি সব দেখি তো, আওয়ামী লীগ করেছে বিচার, একটা বিচারও করেনি, ওরাই উল্টে আবার ইয়ে করেছে নাকি, কিছু করেনি। আপনারা তো উপায় নাই, এখন ওদেরকে সাপোর্ট করতে হয়েছে, কিন্তু ওরা কি সত্যি সত্যি বিচার করেছে? কেউ কোনো বিচার হয়নি, কোনো ইয়ে হয়নি, সব তো আমরা দেখতাম। আর এখন তো আমাদের চিন্ময়প্রভুর ব্যাপারটা তো একবারে ক্লিয়ার হয়ে গেল। এতগুলো এখন ওইখানে কোনো শিক্ষিত মানুষ নাই, কোনো মানে একটা মানুষের একটা এইরকম তো হওয়ার কথা নয়, মানে কোনো মানে কি বলবো, সত্যিকারের ভদ্রলোক নাই মানে ওদের মধ্যে আর কি, তাই না? তা নাহলে কেন, যাকে সব আবার ফেসবুকে দিতে চাইছি না, আবার কোন দিকে কী হয়ে যায়। ডোন্ট গিভ ইন দ্য ফেসবুক, হ্যাঁ ডোন্ট গিভ ইন দ্য ফেসবুক। সো আই এম জাস্ট সেইং অ্যাবাউট বাংলাদেশ। পরেরটা অসুবিধা নাই, এইগুলো হ্যাঁ হ্যাঁ, ওরা দেখে না, বাইরে অত দেখে না। আর না, মনে আছে কি, চায়না ইজ ভেরি, চায়না ইউনো লবঙ্গলতিকা কেম চায়না, সে কিছু, সে একটা মেয়ে ভক্ত, চায়নার ভক্ত, বুঝতে পারছেন, একটি মেয়ে অল্প বয়স্ক, সে আমার সঙ্গে দেখা করবে, তখন চায়নার সঙ্গে ইন্ডিয়ার 1-1.5 বছর আগে, ইন্ডিয়ার সম্পর্ক ভালো নয়, ভিসা দিচ্ছে না, কিন্তু সে আমার সাথে দেখা করতে আসবে, তো আসতে পারছে না। তারপরে আমি নেপাল গেছি,
তখন ওসব দেখছে, বলে ও তাহলে তো ভালো, নেপালে আমি যেতে পারবো, নেপাল তো চায়না নেপালের সম্পর্ক ভালো। তবুও লোভ করে সে টিকিট কেটে দিল্লি পর্যন্ত করে নিয়েছে, যদি বাই চান্স আমি একটু বৃন্দাবনটা ঢুকিয়ে আসতে পারি, ও আসবে আমার দেখা করতে আমার সঙ্গে। আমি নেপালে আছি তো ইচ্ছা করে দেখি যাই ইন্ডিয়া যাই। আগে তো বৃন্দাবন আসতো, ইন্ডিয়া গিয়ে তখন আর বৃন্দাবন এই ইন্ডিয়া দিল্লি থেকে আর বেরোতে দিচ্ছে না ওকে, না তুমি যেতে পারবে না। ও ভাবছে একটু বলে ফুসলে টুসলে যদি একটু বৃন্দাবন যেতে পারি, বৃন্দাবন যাব। তারপরে আবার ওখান থেকে আবার কাঠমান্ডু আসলো। কাঠমান্ডু আমি তো গিয়েছিলাম নেপালে, এই ভারতের বর্ডারে শিলিগুড়ির কাছে, যে পানির ট্যাঙ্কির ওই দিক দিয়ে ওই পানি ট্যাঙ্কির কাছে কাকরভিটা। কাকরভিটা, আপনি জানেন তো? ওখানে তো আপনার ভক্তরা আছেন, ভারতী মহাজন। আপনার অত কয়েকজন আছে তো, ওরা আমার সাথে যোগাযোগ করে। হ্যাঁ হ্যাঁ ইয়ে বুঝতে পারছি, এই যে মাধবপ্রিয়া, মাধবপ্রিয়া, হ্যাঁ হ্যাঁ আমার সাথে যোগাযোগ যোগাযোগ আছে। তো ওই মেয়েটি ওখান থেকে আবার দিল্লি থেকে গেল কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে আসলো কাকরভিতার কাছে, এসে আমাদের এখানে 5-7 দিন ছিল। কিন্তু ওখানে যে সব ইয়ে করছে না, ওই চায়নাতে পাঠিয়েছে, আর চায়না থেকে ওকে ওয়ার্নিং দিচ্ছে, সাবধান তুমি এরকম ধর্মীয় ব্যাপার এখানে দিতে পারবে না। ওকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। চায়না তো খুব কড়া, বাংলাদেশের চেয়ে অনেক বেশি, যে তুমি ধর্মের কথা বলছো, ওদের ওখানে গ্রুপে টুপে সব জানিয়েছে, আর বলছে ওকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, সাবধান তুমি দিতে পারবে না। চায়না তো কিন্তু এখন ভগবানের কৃপায় ওখানে প্রচুর ভক্ত হয়ে গেছে, চায়নাতে প্রচুর ভক্ত হয়ে গেছে। যাই হোক প্রভু, আপনার আমি দেরি করে দিচ্ছি না তো? না না দেরি না মহারাজ, তারা- ভালো লাগলো আপনাকে। হ্যাঁ, আজকে তাহলে কোথায় থাকা হবে? আমি ওখানে মায়াপুর চলে যাবো। মাপে চলে যাবেন? আর ইনারা আপনার ওখানে আমাদের বাড়ি চলে যাবো আর কি, বাগানে। আচ্ছা আচ্ছা আসবেন মাঝে মধ্যে মহারাজকে। আমি আসি, মাঝে মাঝে আসি, সন্ধ্যার সময় মঠে আসি, আসি, কিন্তু মহারাজের সঙ্গে তো পরিচয় ছিল না। আমার পরিচয় হলো, আসবো। এবার আসবো। মন্দিরে পরিক্রমা করে একটু 5-10 মিনিট বসে। আপনারা দীক্ষা নিয়েছেন? হ্যাঁ আমরা বাহ, বাইরে বলতে ঈশ্বর দীক্ষা আর কি, যাই হোক। মানে মঠের না আর কি। মঠের না। আচ্ছা ঠিক আছে, একটু বুঝে যোগাযোগ রাখবেন। আসবেন ও সদাচার হ্যাঁ 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 করার চেষ্টা ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে সব। ওইটাই। ভক্তের সঙ্গে যোগাযোগ থাকলে দিয়ে দিই হাতে। হ্যাঁ 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 আর দেরি করুন। ওকে ওকে ওকে। No, not to me. I'm not taking now. I am not taking. Okay.